দীর্ঘদিন ধরে দুয়ারে দুয়ারে ঘুরেও প্রাপ্য অবসর সুবিধার টাকা না পাওয়ার অভিযোগ ছিল দেশের বেসরকারি শিক্ষকদের। সেই ভোগান্তির দিন শেষ হচ্ছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে শনিবার এক অনুষ্ঠানে তিনি এই ঘোষণা দেন। প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, মধ্যস্বত্বভোগীর যন্ত্রণা কিংবা কোনো রকম হয়রানি ছাড়াই এখন থেকে যথাসময়ে শিক্ষকদের প্রাপ্য অর্থ সরাসরি অনলাইনে তাদের ব্যাংক অ্যাকাউন্টে পৌঁছে যাবে। বেসরকারি শিক্ষক ও কর্মচারী অবসর ও কল্যাণ সুবিধার অর্থ প্রদান উপলক্ষে আয়োজিত এই অনুষ্ঠানের মধ্য দিয়ে দেশের বেসরকারি স্কুল, কলেজ ও মাদ্রাসার অবসরপ্রাপ্ত ৭০,১১৯ জন শিক্ষক দীর্ঘ ৪ বছর পর তাদের জমানো ফান্ডের একাংশ ফিরে পেলেন। বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান, শিক্ষক ও কর্মচারী কল্যাণ ট্রাস্ট এবং অবসর সুবিধা বোর্ড, এই দুই তহবিল থেকে সরাসরি তাদের অ্যাকাউন্টে পাঠানো হয়েছে এই অর্থ। শিক্ষকদের হয়রানির কড়া সমালোচনা করে প্রধানমন্ত্রী বলেন, যারা নীতি নৈতিকতার পাঠ দিয়ে লাখো শিক্ষার্থী গড়ে তোলেন, তাদের যদি ঘুষ দিয়ে টাকা তুলতে হয়, সেটি জাতি হিসেবে লজ্জার। গভীর শ্রদ্ধার সঙ্গে বেগম খালেদা জিয়াকে স্মরণ করে প্রধানমন্ত্রী জানান, তাঁরই দূরদর্শী উদ্যোগে ১৯৯১ সালে কল্যাণ ট্রাস্ট এবং ২০০২ সালের অবসর সুবিধা বোর্ড গঠিত হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ, শিক্ষামন্ত্রী ডক্টর আ.ন.ম এহসানুল হক মিলন, প্রধানমন্ত্রীর শিক্ষা বিষয়ক উপদেষ্টা মাহাথির আমিন এবং শিক্ষা সচিব আব্দুল খালেক।